হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আপাতত দেখো কী করছে এইসব, কী আর বলবো গাইস। তো যাই হোক গাইস, আপাতত এখন রয়েছি পাড়ার দিকে আর কি, মানে একটু আসলাম ঘুরতে ফিরতে। তো এদিকে শুরু হয়ে গেছে বৃষ্টি, ওই জন্য কোথাও যাওয়া হলো না। কি আর করবো, কিছু করার নেই। মানে আগের দিন যেমন বোটে গেছিলাম সেরকম বোটেই যেতাম, তো সেটা আর সম্ভব হচ্ছে না। তো আপাতত এখানে রয়েছি আর কন্টিনিউ আমার ভিডিও করে যাচ্ছে কন্টিনিউ। আর ওইদিকে ঘুটো লোদা এইসব আছে আর কি। তাই তো রে, ঘুটো লোদা এইসব আছে। তো চলো আপাতত, তো ওখানে 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 বিদ্যুৎ আছে, আকাশ আছে, তারপরে রিদেব আছে, এদিকে তো পিছনে তো বিদ্যুৎ আছে। ও ভিডিও কল করছে সম্ভবত, কাউকে একটা ভিডিও কল করছে গাইস। কাজ করছে, তোমরা দেখতে চাও? দেখাবে না? কঠিন ছেলে, কঠিন কঠিন তা গাইস। এরা ভিডিও দেখছে, দেখি কার ভিডিও দেখছে। ব্লগ দেখছে। তো যাই হোক, ওরা ভিডিও দেখছে, ওরা দেখুক। তো আপাতত এখন দেখি কোথাও যাওয়া হচ্ছে কিনা। 2 hours later চলে গেল, মানে 4 জন চলে গেল। এখন 3 জন অপেক্ষা করছে খেলতে যাওয়ার জন্য, কিন্তু এদের কাছে গাড়ি নাই, বিরাট দুঃখ। আর ওই ম্যানটাকে গাড়ি দেয়নি, ওই ম্যানটাকে। একে একে আস করবি। আচ্ছা বেশ, দেখা যাক তোর আজকে খেলে কি আনিস। আগের দিন হেরে গেছিস, তাহলে 50 টাকা দেবো, ফিস্টে নিস তাহলে। ঠিক আছে, হ্যাঁ আমরা 50 টাকা দিব, ফিস্টে নিতে হবে আমাদেরকে, এটা আমাদের দাবি থাকলো। তাহলে কোন 50 টাকা এন্ট্রি করবো না? এখন তো পয়সা নেই। ও মানে জিতলে পড়ে দিবা, তাহলে বুঝতে হবে সব কথা। আগের দিন পয়সা নষ্ট হয়েছে, আগের দিন পয়সা নষ্ট হয়েছে। আমি যেদিন পয়সা দিই সেদিন জিতেছি। তো গাইস, ওরা চলে গেল খেলতে, আর আমি যাবো বাড়ি গিয়ে দোকানটা খুলতে হবে। তারপর আবার বহরমপুর যেতে হবে আজকে, কারণ বহরমপুরে একটা কাজ রয়েছে বলতে গেলে। তোমাদের তো বললাম কি আছে না আছে। তো চলো আবার যখন বাড়ি যাবে। তো পাড়া দিক থেকে ঘুরে আসার পরে এখন বেরিয়েছে একটু বহরমপুরে রয়েছে, আর বহরমপুর যাচ্ছে একটা কাজ রয়েছে, সেই কাজটি করতে আর কি। তো চলো আপাতত এখন যাওয়া যাক। আর এখন আমি এসে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি, ভেবেছিলাম বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করবো, বা সেটা স্টার্ট করা হয়নি। এখন আমি এই জায়গাটা এসে দাঁড়িয়ে রয়েছে, জায়গাটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর আমার পিছন দিকে রয়েছে কিন্তু মানে বাইপাস ব্রিজ। এই দিকটা, এই যে পোলটা দেখতে পাচ্ছ বড়, ওই পোলের ভিতরে বাইপাস ব্রিজ দেখা যাচ্ছে। তো যাই হোক, এখান থেকে ব্লগটা আবারও স্টার্ট করলাম। তো চলো আপাতত এখন যাওয়া যাক বহরমপুর, সেখানে কাজগুলো কমপ্লিট করি, দেন কথা হচ্ছে। এখন উঠলাম বাইপাস ব্রিজ দিয়ে, আমি যাবো বহরমপুর আর কি। এখন সাধারণত এই ব্রিজটা হয়ে যাওয়ার পর থেকে এখন এদিকের লোকজন সবাই এটা দিয়ে যাওয়া আসা করে, সুতরাং আমিও ঠিক এটা দিয়েই যাওয়া আসা করি। তবে রাস্তার অবস্থা কিন্তু এখন খুব খারাপ, মানে এই জায়গাটা হয়তো খারাপ নেই, সামনে কিছুটা গেলে খারাপ আছে, পিছনে কিছু জায়গায় খারাপ আছে। মানে খারাপ হওয়ার পিছনে কারণ রয়েছে, কারণ এগুলো সব মাটি তুলে করা, তো ওই জন্য রাস্তার অবস্থা খুবই খারাপ। আর আমি এখানে উঠতে উঠতে, মানে আমি এটাতে আসলাম, এটাতে উঠলাম আর কি। এখানে একটা গাড়ি দিচ্ছে, অবস্থা দেখো খারাপ, পুরো বসে গেছে গাড়ি ওখানে। ওর জন্য আবার কোনো গাড়ি ফাড়ি ডাকতে হবে, তারপরে সে গাড়িটা তুলবে আর কি। কষ্ট ড্রাইভারদের, এটাই জীবন আর কি, মানে কিছু হয়ে গেলে বা শেষ। তো যাই হোক, চলো আপাতত এখন আমি যাই, তারপরে কথা আছে। আমি শুধুমাত্র ভিডিওটা স্টার্ট করলাম এখানে এই কারণেই যে এখন বাইপাস ব্রিজের অবস্থা খুবই খারাপ। মানে ব্রিজ দিয়ে যেত না, মানে যে রাস্তাটা রয়েছে রাস্তার অবস্থা খারাপ, ব্রিজ ঠিক আছে, মানে অনেক জায়গায় বসে গেছে। তোমাদের সামনে গেলে দেখাতে পারবো আর কি। তো চলো সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কীভাবে রাস্তার অবস্থা এরকম খারাপ হয়ে গেছে সেটা। এরকম গাড়ি আপাতত অবস্থা আছে, এরকম রয়েছে রাস্তার অবস্থা। এই জায়গাটাও এখানটা খারাপ, সব খারাপ হয়ে গেছে রাস্তা। মোটামুটি যা ছিল টুকটাক সবই রাস্তা মোটামুটি খারাপ। তো চলো গাইস, আর বেশি বকবো না, একদম ওইখানে যাই, আমি যেখানে যেতে চাইছি আর কি। আমাদের যেখানে কাজ আছে সেখানে যাই, তারপর তোমার সাথে কথা আছে, মানে কাজটা করেছে তারপর তোমার সাথে কথা আছে। তো চলো যাওয়া যায়। বহরমপুরের যে কাজটি ছিল সেই কাজটি সেরে এখন চলে এসেছি গোড়াবাজার ঘাটে কিন্তু চা খেতে আর কি। আর এখানে চাটা খেতে খুব ভালোই হয়, আর গলাটা একটু বসে গেছিলো যার জন্য চা খেতেই হলো। আর চা হয়ে গেছে কমপ্লিট, তাহলে চলো আপাতত এখন কিন্তু বাড়ি যাওয়া যাক। তো গাইস, আপাতত এখন চলেছে বাস্তবখালিতে। আর বাস্তবখালিতে একটা ভালো চপের দোকান রয়েছে, সেটা পিছনে আছে। আমি ঘুরে চলে এসেছিলাম, মানে সামনে চলে এসেছি। তো ভাবছি আবার পিছন থেকে যাবো, ব্যাগে যাবো, গিয়ে ওখান থেকে চপটা খেয়ে তারপর বাড়ি যাবো, কারণ ওখানে চপটা বেশ ভালো করে। এর আগেও খেয়েছি, তোমাদের দেখেছো, ব্লগে দেখেছো আর কি, ওখানে চপ মানে চপটা ভালো করে আর কি। তো যাক, চলো ঘুরে আসছি, তারপর কথা হচ্ছে। তোমাদের যেমনটা বলেছিলাম যে এখানে কিন্তু মানে চপটা খুব ভালোই করে, যার জন্য এখানে ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে চলো আপাতত এখান থেকে একটা চপ নিয়ে নিই। তো এখান থেকে নিয়ে নিয়েছি একটা মাংসের চপ, যার দাম ছিল 20 টাকা মাত্র। আর খেতে সত্যি কথা বলতে অসাধারণ, কোনো কথাই হবে না। এখানকার চপ খেতে বেশ ভালোই হয়, যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো। তো গাইজ, আপাতত এখন চলে এসেছি কিন্তু বাড়ি। আর বাড়ি এসে পুরোপুরি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আর তোমাদের বলেছিলাম যে চপ মানে চপ খেয়ে আসার পরে মানে পকোড়া ভাজা হবে, যেহেতু আজকে চিকেন হয়েছিল সকালবেলা। তো ওখান থেকে কিছু মানে চিকেন রেখে দিয়েছিলাম, সন্ধ্যাবেলা পকোড়া করে খাবো বলে। তো আজকে তো আসতে অনেকটা দেরি হয়ে গেলো বহরমপুরে আসতে, এখন প্রায় 8টা বাজে। এরপরে তো মানে ডিনারের সময় হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো আপাতত এখন মানে এটা পকোড়াটা ভাজতে হবে। আর গলাটা গাইজ বসে যাচ্ছে একটু,
চেঁচামেচি হয়েছে ওই জন্য আর কি। তো চলো আমাদের এখন গিয়ে পকোড়াটা ভাজা যাক, দিয়ে খাওয়া যাক। তো গাইস এদিকে আপাতত চিকেনটা রেডি করা হয়েছে আর এখন বেসন দেওয়া হবে। তো বেসনটা একটু গন্ডগোল হয়ে গেছে তাই মনে হচ্ছে। তো গাইস আপাতত পকোড়া রেডি হচ্ছে এখানে। তো এটা আমি রেডি করছি না, মিসেস রেডি করছে। আর এখানে রয়েছে খুব অল্প পরিমাণ, খুব একটা বেশি না। তোমরা আবার ভেবো না যে অনেক কিছু বা অনেকটা হবে। তো এইটুকুই আর কি, জাস্ট একটু খাবো, ভালো লাগবে বাস এইটুকুই। তো গাইস চলো ততক্ষণ রেডি হোক, আর আমি যখন রেস্ট করি আর একটু খাওয়ার জন্য অপেক্ষা করি আর কি। চলো আপাতত অনেকক্ষণ বাদে কিন্তু রেডি হয়ে গেছে পকোড়া। তো চলো এখন খাওয়া যাক। আর গাইস পকোড়াগুলো খেতে কিন্তু বেশ ভালো ছিল, আমার তো দারুণ লেগেছে। আর এই ধরনের পকোড়া খেতে আমার বেশি ভালো লাগে, মানে ওই যে দোকানে যে পকোড়া পাওয়া যায় তার থেকে অনেকটা বেটার লাগে আমার এটা। তো গাইস আপাতত রাত্রে ডিনার হয়ে গেছে কমপ্লিট। তো আজকে ভিডিওটা কন্টিনিউ করছি না। আর জানি ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েজ আসছে, কিচ্ছু করার নেই গাইস, আমার গ্রামে বাড়ি। আর আমার বাড়ির ঠিক পিছন থেকে মাঠঘাট রয়েছে, তোমরা ভালো করেই জানো। তো প্রচণ্ড ঝিঝি পোকার প্রচণ্ড শব্দ হয়, কিচ্ছু করার নেই গাইস। তো যাক এটুকু অ্যাভয়েড করো। আমি তো দিনের মানে রাত্রিবেলা যেভাবে যে ডাবিং করবো সেটাও করতে পারি না, আমার কাছে দিনের বেলাতে দোকানে গিয়ে ডাবিং করতে হয়। তো যাই হোক গাইস, আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখো তো অবশ্যই পেজটি ফলো করে দিও। তো গাইস টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।